কম্পিউটার টিপে দিতে সময় লাগে বেশি। আর কোনো জায়গায় কোনো সুবিধাও নাই, বইবারের সুবিধা নাই। আইডি কার্ড আর জন্ম নিবন্ধন নিয়ে আইতে কি মানুষ বেঁচে থাকবো? সিলেটের গরিব অসহায় মানুষের চিকিৎসা সেবা নেওয়ার একমাত্র ভরসাস্থল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। 10 টাকার বিনিময়ে আউটডোরে ডাক্তার দেখানো ও ওষুধ সুবিধা পাওয়া যায়। এতে রোগীরা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ছুটে আসেন চিকিৎসা সেবা নিতে। বেশি প্যারাশানি করা লাগে, অনেক সময় বেটি মানুষ তো আরও বেশি সমস্যা হয়ে যায়। এক সময় বাচ্চেন তো টিকিট হারিয়ে গেছে, বা ওই যে একজন হইলো হারিয়ে গেছে, তার তোমার দৌকা আপনারা আমার কার্ডের ইয়ে আছে আগে, না আপনি ওগুলো ইয়াই তুই এটা প্যারাশানি নেন। মাইসে মনোরোকা এটা কম সময় লেখেও মনোরোকা একটা কাম বাদ দিয়ে আইছে, আইয়া দেখা যায় ফাইলেও না, তো প্যারাশানি নেন। এটা স্টাফ আইলেও মানে স্টাফে ফাইলায়, তখন এরা লাইনও পূজাবুদি মানুষ 2 ঘন্টা 3 ঘন্টা নষ্ট হয়ে গরমের দিন। আর কোনো জায়গায় কোনো সুবিধাও নাই, বইবারের সুবিধা নাই। তো এই মানে এগুলো একটু সরকারের নজর দিলে ভালো হয়। লাইন ধরতে দিতে অনেক সময় অনলাইন তারা কম্পিউটার টিপে দিতে সময় লাগে বেশি, ডাক্তারের সিরিয়ালে পাওয়া যায় না। চিকিৎসা ব্যবস্থাকে উন্নতিকরণের লক্ষ্যে এবং ভোগান্তি এড়াতে অটোমেশন পদ্ধতি চালু করে ওসমানী মেডিকেল কর্তৃপক্ষ। অটোমেশন পদ্ধতি যেভাবে সুবিধা দিচ্ছে, ঠিক তেমনি ভোগান্তিও দিচ্ছে গরিব অসহায় ও বয়স্কদের। দীর্ঘ লাইন থাকে অনলাইন রেজিস্ট্রেশন ও আউটডোরে, এতে একদিনে ডাক্তার দেখাতে পারেন না অনেকেই। গেলা হনো মাঝে ইনো সিরিয়াল ধরলা ধরিয়া আবার হেন থেকে নাই আবার ওনাই আর সিরিয়াল ধরলা, তা আগে থেকে খুব ঝামেলা চলে, বেশি প্যারাশানি করা লাগে। অনেক সময় বেটি মানুষ তো আরও বেশি সমস্যা হয়ে যায়। এক সময় বাচ্চেন তো টিকিট হারিয়ে গেছে, বা ওই যে একজন হইলো হারিয়ে গেছে, তার তোমার দৌকা আপনারা আমার কার্ডের ইয়ে আছে আগে, না আপনি ওগুলো ইয়াই তুই এটা প্যারাশানি নেন। মাইসে মনোরোকা এটা কম সময় লেখেও মনোরোকা একটা কাম বাদ দিয়ে আইছে, আইয়া দেখা যায় ফাইলেও না, তো প্যারাশানি নেন। এটা যাদের স্মার্টফোন নেই কিংবা অনলাইন সম্পর্কে ধারণা কম, তাদের জন্য রয়েছে রেজিস্ট্রেশন বুথ। বিশেষ করে যারা স্মার্টফোন নাই বা বিশেষ করে যারা পারই না ফোন ইউজ করতা, বা যারা ফোন ইউজ করতে পারে কিন্তু এফ পাইরা না, এফ পাইলেও কিলা করা লাগে এই জিনিসটা পারে না, এরাই শুধুমাত্র অন্য আইয়া করা লাগবো। এটা বাধ্যতামূলক নাই যে আমরা অন্য আইয়াও করা লাগবো, আপনি নিজেরাও করতে পারবা। নিজেরা করিয়া যদি অন্য আইয়া আপনারা কইন, আপনারা যদি শো করেন, তারা টিকিট দিতে বাধ্য। অনলাইন রেজিস্ট্রেশনের জন্য আইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন প্রয়োজন। যাদের আইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন নেই, বিপাকে পড়তে হচ্ছে তাদেরকে। আইডি কার্ড আর জন্ম নিবন্ধন নিয়ে আইতে কি মানুষ বেঁচে থাকবো? মানুষ ওটা আগে দরকার নাকি ভর্তি করবো, দেখবো, টিকিট দিব, এগুলা কিচ্ছু করে না, দেখেও না, টিকিটও দেয় না, ড্রেসিংও করে না, খালি অনলাইন করো আগে। আসার সঙ্গে সঙ্গে মানুষের চিকিৎসাটা তো আগে দিব। দেখেন রুগী অসুস্থ কাটাইতেছে, অনলাইন করার জন্য কইতেছে বারবার, কয় অনলাইন করো না। আইডি কার্ড না, আমরা রাস্তায় ঘুমাই, রাস্তায় থাই, মাজারে খাই, আর আঙ্গুর কাছে তো হলে নাই, 10-5 টাকা ভিক্ষা করে চলি। রোগীদের নানান সুবিধা দিচ্ছে অটোমেশন পদ্ধতি, যেখানে রোগীদের ছাড়পত্র, প্রেসক্রিপশন, ওষুধের তালিকা থেকে শুরু করে সবকিছু সংরক্ষিত থাকে। প্রথমত যে সুবিধাটা আছে, আপনার অনেক রোগী আছে যারা কম বুঝেন, প্রেসক্রিপশন অনেক সময় আড়াই লাইন, এই রেজিস্ট্রেশন কপিটার সাথে থাকলে আমরা তারা প্রেসক্রিপশনটা দ্বিতীয়বার প্রোভাইড করতে পারবো। যদি কেউ আড়াই লাইন আমরা কাছে আইলে আমরা তারা বার করে দিতে পারবো। এই ক্ষেত্রে ওষুধের যে কাউন্টার আছে, আমরা দেখতে পারি আপনার ডাক্তারে কী পরিমাণ ওষুধ দিরা পেশেন্টে কী পরিমাণ ওষুধ নিরা, মেডিসিন আপনার ডিসপেন্সারি থেকে কী পরিমাণ ওষুধ নিরা, এটা আমরা দেখতে পারলাম। যার কারণে ওষুধের নিয়ন্ত্রণটা এখন মেডিকেল কর্তৃপক্ষের হাতে। একটা রোগী কতদিন মেডিকেলে আর ডাক্তার দেখাইছে, কোন ডাক্তার দেখাইছেন, কোন ডিপার্টমেন্ট দেখাইছে, এটার একটা লিস্ট পাইলাম। কতজন রোগী মেডিকেল আইরা, এটার লিস্ট পাইলাম আমরা। তারপরে হচ্ছে কি আপনার ডাক্তাররা কী পরিমাণ ওষুধ দিরা, এটাও লিস্ট পাইলাম। প্রেসক্রিপশন হারিয়ে গেলেও রেজিস্ট্রেশন কপি দিয়ে উত্তোলন করা সম্ভব। আর সবথেকে বড় যে বিষয়টা হচ্ছে গিয়া রোগী সকল যারা আছেন, তারা প্রেসক্রিপশন হারালে এটা আমরা বার করে দিতে পারলাম। এটা হচ্ছে গিয়া রোগী সকল সুবিধা, সবথেকে বড় সুবিধা। সিলেট বিভাগের রোগীদের ভরসাস্থল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সহজ পদ্ধতিতে পেতে চান আউটডোরে ডাক্তার দেখাতে আসা রোগীরা। লুকমান হাফিজ, UBL TV, সিলেট।